রান্না হলো একটা শিল্প, আর এই শিল্পটাকে যদি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় তাহলে এটি আরও অসাধারণ হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিমি রান্নার টকমারি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম একটা নতুন রেসিপি। আজকে নিয়ে আসছি দেশি মুরগির ঝোল রেসিপি। তো কিভাবে আমি এই দেশি মুরগির ঝোল রান্না করব সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর সঙ্গে এই যে মুরগি নিয়ে নিয়েছি, মুরগিগুলো পিস করে নিয়েছি। দেশি মুরগিটা এখানে একটাই মুরগি ছিল, আমি মুরগিটা নিয়ে নিয়েছি। তারপর প্যান নিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমে একটু সেদ্ধ করে নিব মাংসগুলোকে, সেজন্য আর কি নেওয়া হয়েছে। আর তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে, মুরগির মাংসগুলো। এখন আমি এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝালের জন্য। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এখানে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে, সেজন্য আর কি। তারপর আমি 2টা রসুন দিয়ে দিয়েছি। রসুন আমারও খেতে ভালো লাগে, আমার বড় অনেক পছন্দ করে, সেজন্য আর কি রসুন দিয়ে দিয়েছি। এখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, যেহেতু ছোট দেশি মুরগি সেহেতু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করতে। আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হালকা একটু আছে জাল করে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আবার নাড়াচাড়া করতেছি ভালোভাবে। একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, এগুলো আমি এখন ঢেলে রাখবো। আমি ঢেলে রেখেছি, এখন এটাকে আমি নতুন করে আবার বাগার দিব, সেজন্য আমি তেল দিয়ে দিয়েছি। এখানে অল্প তেল দিতে হবে, যেহেতু আমি ওখানে যখন সেদ্ধ করে নিয়েছি তখন বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সেজন্য একটু অল্প করে তেল দিয়ে নিয়ে নিলাম। তারপর এই যে পেঁয়াজ আমি রেখেছিলাম, এগুলো আমি বেরেস্তা করে নিব। এইগুলো বেরেস্তা করে আমি যখন পরিবেশন করব তার আগে আমি ছড়িয়ে দিব, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। এটা এক রকমের টিপস, আপনারা এটা ফলো করতে পারেন। বেরেস্তা উপরে দিলে অনেক সুন্দর কালার আসে। তারপর আমি এখানে একটু জিরার ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এই যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে নাড়াচাড়া করতেছি একটু বেরেস্তা করার জন্য। মানে হলুদ দিলে হবে কি, একটু তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে আসবে, পেঁয়াজটা হতে বেশি সময় লাগবে না, সেজন্য আর কি আমি দিয়ে দিয়েছি এই সামান্য পরিমাণ হলুদ। তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু মাশাআল্লাহ হয়ে আসছে। আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়ার পর একটু রেখে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, যাতে করে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। মাশাআল্লাহ ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, আমি এখান থেকে পাচ্ছি। তারপর যে মুরগির মাংসটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি দিচ্ছি, বাগার দিচ্ছি। এখন এগুলো আমি ভালোভাবে এখানেই কষিয়ে নিব। আর মুরগির মাংস যত কিন্তু কষানো হয় এর কিন্তু স্বাদ অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। তো আপনারা ইনশাআল্লাহ ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি ভালোভাবে আবার কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। আর ঝোলগুলো মাঝে মাঝে একটু করে দিয়ে দিচ্ছি, যাতে করে গায়ে লাগে এই মুরগির মাংসগুলোর। আর উপরে একটু আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আলতোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে মশলাটা সব দিকেই ঢুকে মাংসটার। আর মাংসটা যেন একটু ঘুনা টাইপ হয়ে যায়। পরবর্তীতে যখন আমি ঝোলটা অ্যাড করব তখন কিন্তু ঝোলটার স্বাদটা আর একটু সুন্দর হবে, সেজন্য আর কি। তো এদিকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করা আমার হয়ে গেছে প্রায়। আর এদিকে মাংসটা কি সুন্দরভাবে ফুটে উঠতেছে, মানে ভাজা হচ্ছে, ভুনা হচ্ছে। তো কিন্তু আমি কিন্তু অনেক রকমভাবেই মুরগির মাংস রান্না করি, আজকে কিন্তু এভাবে রান্না করলাম। আমি একটু করে ঝোল অ্যাড করতেছি, আর মাংসগুলো ভালোভাবে ভুনিয়ে নিচ্ছি। তো এখন আমি যে ঝোলগুলো আগেই উঠানো ছিল সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। প্রায় 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে কিন্তু হয়ে আসছে আমার মাংসটা। আমি উপরে ছড়িয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। হয়তোবা এখানে কালারটা অত বেশি বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরাতে হয়তো, কিন্তু খেতে আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনাদের মন ছুঁয়ে থাকে, তবে সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর যাদের সম্ভব হবে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।